নমস্কার, আমি জয়শ্রী। নিরামিষ রান্নাতে সবাইকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তো চলো, রাভা ইডলি বানানোর জন্য এখানে আমি কী কী নিয়েছি দেখে দিচ্ছি। তো এখানে আমি এই কাপে নিয়েছি 1.5 কাপ সুজি আর হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো। এটা আমি 4 ঘন্টা ভিজতে দিয়ে রাখবো। আর এই কাপে নিয়েছি হাফ কাপ বিউলির ডাল। আর এই কাপটা হচ্ছে 325 ml। ঠিক আছে, আমি কাপের মাপটাও বলে দিলাম। তো এই ডালটা আমি 4 ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম। তো ডালটা দেখুন খুব ভালোভাবেই ভিজে গেছে। আর ডালটা এবারে আমি জলটা ভালো করে 2-3 বার ধুয়ে নেব। তারপর ডালটা আমি পেস্ট বানিয়ে নেব। তো ডালটা আর এই যে চালটা, এটাও কিন্তু এই চাল আর সুজির যে ব্যাটারটা, এটাতে আমি লবণ দিইনি। আর এটা আমি 4 ঘন্টা আগে ভিজতে দিয়ে রেখেছিলাম, যাতে এটা আর কি ঠিকঠাক সেট হয়ে যায়। কারণ সুজিটা তো ফুলে ওঠে, মানে সুজি তো জল দিলে ফুলে ওঠে, সেটা বেড়ে যায়। তো সেই জন্য আমি এটা 4 ঘন্টা মতো মানে দিয়েছিলাম আর কি। তো তো আপনারা চাইলে এটা সারা রাত্রিও কিন্তু ভিজতে দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ডালটা এখানে আমি পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টটা কিন্তু আমি খুব মিহিভাবেই করেছি। তো এই ডালটা এবার আমি এই যে চালের গুঁড়ো আর সুজি আছে এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে দেব। আর বাকি যে ডালটা আছে ওই ডালটাও আমি পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো ব্যাটারটাই মিশে যায়। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, নতুন ফ্যামিলি মেম্বার আছেন, তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সাথে এই নিরামিষ রান্নাতে যুক্ত হয়ে যাবেন। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আপনাদের জন্য শুধুমাত্র আমি এই চ্যানেলটি খুলেছি, যাতে আপনাদের উপকারে লাগতে পারি এই নিরামিষ রান্না, ভালো ভালো নিত্য নতুন রেসিপি রান্না দেখিয়ে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নিই। তারপর দেখুন এই ব্যাটারটা আমি কিছুটা আলাদা করে উঠিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এটাতে খাবার সোডা দেব। তো খাবার সোডাটা আমি যতটুকু ইডলির ছাঁচে দেব ততটুকুই কিন্তু আমি তুলে নিচ্ছি। একটা নিজের আন্দাজ মতো তুলে নিলেই হবে। তো কারণ কি, খাবার সোডাটা কিন্তু পুরোটা একসাথে আমি দেব না, কারণ এটা দেওয়ার পরে মানে খুব বেশিক্ষণ আমি কিন্তু রাখবো না। তো আমি এটা 1 চিমটি দিলাম, মানে এই যে 1/4 টিস্পুন 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি খাবার সোডা। আমি স্পুনটা চেঞ্জ করে দিলাম আপনাদের সুবিধার মানে বোঝানোর জন্য আর কি, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো সেই জন্য আমি করে দিলাম, মানে টিস্পুনটা চেঞ্জ করে দিলাম। তো 1/4 টিস্পুন দিলাম। তো তারপর আমি যে ইডলির মেকার আছে, তো সেটা আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা অবশ্যই রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। ঠিক আছে, তো তারপর আমি ব্যাটারটা এর ছাঁচগুলোতে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর কি বলুন তো, একটু কমই দিতে হবে, মানে পুরো ভরে দেওয়া যাবে না, কারণ এটা যখন হয়ে যাবে ফুলে উঠবে তখন লেগে যাতে না যায়, তো সেই জন্য আমি একটু কম মানে একটু ফাঁকা জায়গা রেখে দিচ্ছি। তো সবগুলোতে এইভাবেই আমি দিয়ে তারপর সেট করে দিচ্ছি। আর এটা এইভাবে সেট করতে হবে, এই যে ফুটোটা আছে, ফুটোর ঠিক ওপরে কিন্তু ইডলির ছাঁচটা হবে, তার উপরে আরেকটা ফুটো হবে, তার উপর হবে ইডলিটা। মানে পুরোপুরি ওই ফুটোর নিচে কিন্তু ইডলিটা থাকবে, মানে ফুটোর নিচে ফুটোটা হবে না, ফুটোর নিচে ইডলিটা থাকবে, তার নিচে আবার ফুটো, তার নিচে আবার ইডলি, এইভাবে সেট করে দিতে হবে। আর এই জলটা দিয়েছি, একটা দাগ আছে, ওই দাগটা পর্যন্ত জল দিয়ে দিয়েছি গরম হতে। তো জলটা গরম হয়ে গেছে, তারপর আমি ইডলির ছাঁচটা বসিয়ে দিলাম। তারপর আমি ইন্ডাকশানটা ইডলির মানে আমি সেট করে দিচ্ছি। তো এটাতে 10 মিনিট লাগবে। আর 10 মিনিটের মধ্যে এই যে সিটিটা বেজে উঠবে, তখন আমি অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করতে হবে না। আপনারা যদি গ্যাসে বসান তাহলে বন্ধ করে দেবেন। আর এটার জন্য আমি কি চাটনি বানাচ্ছি চলুন দেখে নিই। এখানে দেখুন সর্ষের তেল গরম হতে দিয়েছি, গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ
সর্ষে, তারপর কারি পাতা দিলাম। কারি পাতাটা আমি একটু বেশি ভালোবাসি বলে একটু বেশিই দিলাম। আপনারা যদি কেউ বেশি পছন্দ না করেন তো অল্পই দেবেন। তারপর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম আমি বিউলির ডাল। তারপর দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা আমি ওই চায়ের কাপের 1 কাপের মতো দিয়েছি। তারপর মানে ছোটো কাপের বলছি, খুব বড় কাপ না, মিডিয়াম সাইজের যে কাপগুলো চা খাওয়ার। তো তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাও বাদাম যতটা দিয়েছি ততটাই ছোলার ডাল দিয়েছি। তো ছোলার ডালটা দেওয়ার পর আমি এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চুটকি হিং। ঠিক আছে, তো হিংটা মনে হয় বুঝতে পারলেন কি না জানি না। তো যাই হোক, হিং দিয়েছি কিন্তু 1 চুটকি, খুবই সামান্য। তো তারপর একটা গোটা টমেটো বড় সাইজের 4 ভাগ করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর হ্যাঁ, লবণ আর লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের মুখের স্বাদ অনুসারে দেবেন। তো তারপর আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে হালকা হালকা, তো তখন বুঝতে পারবো আর এর মধ্যে একটা খুব সুন্দর স্মেল মানে গন্ধ বেরোবে। তো তখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে ইডলিটা হয়ে গেছে। এবার আমি একটা কাপড় দিয়ে ইডলিটা নামিয়ে নিচ্ছি। আর দেখুন ইডলিগুলো কত সুন্দর ফুলে ফেঁপে একদম বড় বড় সাইজ হয়ে গেছে। তো বুঝতে পারবেন যে হ্যাঁ, ইডলিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এইগুলো আমি একটু ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য, কারণ এত গরম গরমে তুললে তো সবগুলো ঠিকঠাক তোলা যাবে না। তো তোলা ঠিকঠাক যাবেই না আর কি, এত গরমে তুললে তো হাতেও লেগে যাবে, অসুবিধা হবে। তো সেই জন্যে আমি একটু ঠান্ডা হতে দেবো। আর একটু ঠান্ডা মানে একদম ঠান্ডা বলছি না, জাস্ট 10 মিনিট ওয়েট করবেন। তাহলে কি হবে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আপনারা চাইলেন চারিদিকটা ছুরি দিয়েও ওঠাতে পারেন, আবার হাত দিয়ে যদি একটু চাপ দেন, হাত দিলেও কিন্তু খুব সুন্দরভাবে পুরোটা উঠে যাবে। তো দেখুন দু সাইডটাই কত সুন্দর হয়েছে। তো আর কত সফট হয়েছে, কত স্পঞ্জি হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু সুজি দিয়েছি, সুজির ইডলি, তো সেই জন্যেই টেস্টও এর খুব ভালো আর খুব স্পঞ্জিও হয়, নরমও খুব হয়। আর যেহেতু খাবার সোডাও দিয়েছি তো সেই জন্যে আরও বেশি ফুলেছে, বেশি স্পঞ্জি হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন, আর এদিকে আমি যে চাটনির জন্য যে রেসিপিটা দেখালাম আর কি, মানে ওইগুলো ভেজে রেখেছি সমস্ত কিছু, ওগুলো আমি কিন্তু ঠান্ডা হতে দিয়েছি। ওগুলো ঠান্ডা হলে পেস্ট করে নেব। আর এই ইডলিগুলো দেখুন কি সুন্দর, চারদিকে একটু করে হালকা করে চাপ দিলেই কিন্তু উঠে আসছে। হ্যাঁ, একটু আধটু লাগতেই পারে কিন্তু সবগুলোতে লাগবে না। আর আপনারা যদি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে দেন তাহলে কিন্তু একদমই লাগবে না। আর তাছাড়া আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে বাটার। আমার কাছে বাটার ছিল না, সেই জন্য আমি অয়েলই দিলাম। আপনারা যদি বাটার দিয়ে এটাতে বাটার মানে বুলিয়ে দেন বা ব্রাশ করে দেন তাহলে কিন্তু একদমই লাগবে না। তো দেখুন আমি একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিয়েছিলাম সমস্ত কিছু, চাটনি যেগুলো ভেজে নিয়েছিলাম, আর একটু জলও দিয়ে দিয়েছিলাম আর ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো তারপর আমি বিনা লঙ্কাতে মানে লঙ্কা না দিয়ে কিছুটা বেটে নিচ্ছি, কারণ আমার বাচ্চা খাবে, তো সেই জন্যে ও তো ছোটো ছেলে, তো ঝাল খায় না। তো সেই জন্য আমি এটা বিনা লঙ্কাতে মানে লঙ্কা না দিয়ে কিছুটা বেটে নিলাম। আর এটা খুব মিহি করেই বেটেছি, তার মধ্যে যদি একটা দুটো গোটা থেকেও যায় দানা কোনো অসুবিধা নেই, খেতে খুবই ভালো লাগে। তো আর এটা লঙ্কা দিয়ে বেটে নিলাম আমারটা, আমি কারণ ঝাল ছাড়া আমি আবার খেতে পারি না, মানে ভালো লাগে না আর কি টেস্টটা। তো যাই হোক, তারপর এখানে দেখুন আমি 2টো কারি পাতা নিয়ে এটা ডেকোরেশন করার জন্য আর কি সাজিয়ে দিয়েছি এইভাবে। আর কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে একদমই পারবো না, একটা পদক্ষেপও আমি এগোতে নিতে পারবো না। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করুন, উৎসাহিত করুন, উৎসাহ দেন, যাতে আপনাদের ভালোবাসায় আমি আপনাদের হাত ধরে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এই নিরামিষ রান্না। আর আমার অনেক আশা আছে, আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা যারা আমার এই ভিডিও দেখছেন সেই বিশ্বাস নিয়েই আমি এই রান্নার চ্যানেল খুলেছি। আমার ইচ্ছে আছে যে নিরামিষ রান্না নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার। আমি এটাই প্রমাণ করতে চাই যে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আমরা রান্নাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারি। আর আপনাদেরকে খেয়েও দেখালাম, দারুণ হয়েছে। বাই বাই।